সারা দেশ জুড়ে তীব্র গরমের মধ্যে সবচেয়ে বেশি দাবদাহ এখন যশোর জেলায়। আবহাওয়া অফিসের আজকের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 36.6 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে জেলায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বিশেষ করে যশোরের কেশবপুর উপজেলায় তাপদাহের প্রভাব বেশি অনুভূত হচ্ছে। জ্যৈষ্ঠের শুরুতেই খরতাপে পুড়ছে পুরো জনপদ। সকাল গড়াতেই বাড়ছে সূর্যের তাপ, আর দুপুরে বাইরে বের হওয়া যেন রীতিমতো কষ্টকর হয়ে উঠছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। হাটবাজার, রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও কমে গেছে অনেকটাই। একটু স্বস্তির আশায় কেউ গাছের ছায়ায়, কেউ বা ঠান্ডা জায়গায় আশ্রয় নিচ্ছেন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করেই তাদের কাজ করতে হচ্ছে। গরম থেকে বাঁচতে অনেকে শরীর ভিজিয়ে রাখছেন পানিতে। শুধু মানুষই নয়, প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস করছে গবাদি পশু ও পাখিরাও। এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক, ডায়রিয়া এবং শিশুদের নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহনওয়াজ রনি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেশি বেশি পানি পান এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তীব্র তাপদাহের কারণে যদি দীর্ঘক্ষণ থাকা হয় তাপের ভেতরে, তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে পানি শূন্যতা থেকে শুরু করে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই সময়টাতে তীব্র রোদে দীর্ঘক্ষণ না থাকা, বিশেষ করে যারা মাঠে কাজ করেন তারা কিছু সময় কাজ করে কিছুটা সময় ছায়া একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার কাজ করা, কিংবা সতর্কতামূলক হিসাবে তারা ছাতা ব্যবহার করতে পারেন। কেশবপুর থেকে রায়হান জনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।